বিদ্যুৎ চলে যাওয়ার পরও আপনারা যারা বিশেষ করে 2 থেকে 3 ঘন্টা রাউটার অনু এমনকি সিসিটিভি ক্যামেরা ইউজ করতে যাচ্ছেন, তাদের জন্য আজকে আমি বেশ চমৎকার একটি ডিভাইস নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে মার্সিভা KP1 ইসি স্মার্ট মিনি ডিসি ইউপিএস। এটিতে থাকছে 8000 mAh এর ব্যাটারি অ্যান্ড এটার ম্যাক্স আউটপুট থাকছে 18 ওয়াট। আপনারা যারা বিশেষ করে একদমই লোয়েস্ট বাজেটে একটি মিনি ইউপিএস চাচ্ছেন, যেটা হবে একদমই বাজেট বেস্ট, তাহলে KP1 হবে আপনাদের জন্য একদমই বেস্ট চয়েস। তো আজকের এই ভিডিওতে আমি এই মিনি ইউপিএসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্ড আপনারা যারা এই মিনি ইউপিএসটি নিতে চাচ্ছেন, আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে ফেলতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক বিপরীতেই সিগেট টেকনোলজি। এছাড়া আপনারা চাইলে কিন্তু ঘরে বসেই আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন। তো চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এই ডিভাইসটির কিছু বিশেষত্ব হলো, ধরুন আপনার বাসায় বিদ্যুৎ চলে গিয়েছে, তখন এই ডিভাইসটি এসি থেকে ডিসিতে ট্রান্সফার হবে 0 মিলিসেকেন্ডের মধ্যে, যার ফলে বিদ্যুৎ চলে গিয়েছে আপনারা বুঝতেই পারবেন না। এটিতে থাকছে 4টি ডিসি আউটপুট অ্যান্ড একটি ইউএসবি আউটপুট। এছাড়া থাকছে এটিতে ওভারচার্জ অ্যান্ড ওভার ডিসচার্জ প্রোটেকশন, যার ফলে আপনার ডিভাইসটি সারাদিন চার্জে লাগিয়ে রাখলেও কিন্তু আপনাদের কোনো রকম ইস্যু হবে না এই ডিভাইসটিতে। আর এটিতে থাকছে হানিকম ভেন্টিলেশন, যার ফলে এই ডিভাইসটি ওভারহিটও হবে না। এই ডিভাইসটির বক্স কম্পোনেন্টসে এইখানে একটি পাওয়ার কেবল 1:1 কেবল দুইটি, একটি কনভার্টার, ইউজার ম্যানুয়াল অ্যান্ড সর্বশেষে ডিভাইসটি পেয়ে যাবেন। ডিভাইসটির ডিজাইন নিয়ে বলতে গেলে ডিভাইসটি দেখতে কিন্তু বেশ মিনিমালিস্টিক। সামনে মার্সিভিয়ার ব্র্যান্ডিং থাকছে অ্যান্ড তার নিচেই থাকছে এসি মোড, ব্যাটারি মোড, এছাড়া বিভিন্ন ব্যাটারি ইন্ডিকেটর। অ্যান্ড যদি আপনারা ব্যাক সাইডে দেখেন, তাহলে এই ডিভাইসটিতে ওয়াল মাউন্টের ব্যবস্থা থাকছে। আপনারা খুব ইজিলি এই ডিভাইসটিকে ওয়াল মাউন্ট করে রাখতে পারবেন। এছাড়া যদি দেখেন, এইখানে থাকছে হানিকম ভেন্টিলেশন, যার ফলে ডিভাইসটি ওভারহিট হবে না, এটা তো আগে বললামই। আর যদি পোর্টসে দেখা যায়, তাহলে এই ডিভাইসে প্রথমেই আপনারা পেয়ে যাবেন এইখানে 100 থেকে 240 ভোল্টের একটি পাওয়ার ইনপুট পোর্ট। পরবর্তীতে থাকছে 5 ভোল্টের ইউএসবি আউটপুট, তারপরে থাকছে 5 ভোল্টের ডিসি আউটপুট। আর যদি আপনারা এই পাশটায় দেখেন, তাহলে প্রথমেই পেয়ে যাবেন এইখানে অন অফ বাটন, যেটা দিয়ে আপনারা ডিভাইসটিকে অন অফ করে রাখতে পারবেন। অ্যান্ড এই পাশে যদি দেখেন, এই পাশে আপনারা একটি 9 ভোল্ট অ্যান্ড দুইটি 12 ভোল্টের ডিসি আউটপুট পেয়ে যাবেন। তো চলুন এখন দেখে আসা যাক যে KP1 ইসি এই ডিভাইসটিকে আপনারা কিভাবে সেট আপ করবেন। তো এখন আমি আপনাদেরকে প্রথমে রাউটার অ্যান্ড অনুটা সেট আপ করে দেখাবো, তারপরে সিসিটিভি ক্যামেরা সেট আপ করে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি নেটিসের রাউটার আছে, টিপি লিঙ্কের অনু আছে অ্যান্ড হিগভিশনের একটা সিসিটিভি ক্যামেরা থাকছে। তো বক্সের ভিতরে আপনারা যদি দেখেন, এখানে 1:1 কেবল থাকছে কিন্তু দুইটা। তো আপনারা ধরুন আপনার রাউটারটি 12 ভোল্টের অ্যান্ড আপনার অনুটি 9 ভোল্টের, তাহলে কি করবেন আপনারা, যে এই 1:1 যে কেবলটা থাকছে, এটা আপনারা যে ডিভাইসটি যদি দেখেন, এখানে দেখতে পারবেন কিন্তু এই সামনে এখানে 9 ভোল্টের পোর্ট থাকছে, 12 ভোল্টের দুইটা পোর্ট থাকছে। যেহেতু আমাদের অনুটা 9 ভোল্টের, এজন্য আমি 9 ভোল্টের এখানে ইনসার্ট করে দিব। 9 ভোল্ট ইনসার্ট করলাম অ্যান্ড আমার যে অনুটা থাকছে, এই অনুটাতে এখানে আমি ইনসার্ট করে দিব। তাহলে কিন্তু আমার অনুটা এখানে সেট হয়ে গিয়েছে। তারপরে আমি রাউটারটাকে সেট আপ করবো। এখন রাউটারটা হচ্ছে আমার 12 ভোল্টের। আপনারা যদি দেখেন, ডিভাইসের এই পোর্টটা হচ্ছে 12 ভোল্ট অ্যান্ড এটাও 12 ভোল্ট। আপনার যে কোনো একটাতে জাস্ট এখানে কেবলটা লাগিয়ে দিবেন অ্যান্ড এই কেবলটা আপনার রাউটারে লাগিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার রাউটার অ্যান্ড অনুটা কিন্তু এই ডিভাইসটি থেকে পাওয়ার নিতে পারবে। তো এখন আসি, আপনারা আসলে সিসিটিভি ক্যামেরাকে কিভাবে সেট আপ করবেন। তো আপনারা যদি দেখেন যে আমাদের বক্স কম্পোনেন্টে কিন্তু এখানে 1:1 কেবল দুইটা ছিল। এখন যদি আমি সিসিটিভি ক্যামেরাকে লাগাতে চাই, এখানে কিন্তু আমাদেরকে আরও এক্সট্রা কেবল নিতে হবে। তো এক্সট্রা কেবল বক্সে থাকছে না, আপনারা যদি একটু লোকাল মার্কেটে খোঁজ করেন আপনারা পেয়ে যাবেন। তো আমরা একটি এই তো 1:1 কেবল নিয়েছি আমাদেরকে সিসিটিভি ক্যামেরাকে পাওয়ার দেওয়ার জন্য। তো এটা হচ্ছে 9 ভোল্টেরও হয়ে থাকে, কিছু 12 ভোল্টেরও হয়ে থাকে, কিছু 5 ভোল্টেরও হয়ে থাকে। তো এটা হচ্ছে 12 ভোল্টের। তো এইখানে 12 ভোল্টের একটা পোর্ট কিন্তু ফাঁকা থাকছে। তো 12 ভোল্টের এইখানে আমি এটা ইনসার্ট করে দিলাম অ্যান্ড এটা যে কেবলটা থাকছে, এটা আমার সিসিটিভি ক্যামেরাতে এখানে ইনসার্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন
আমার 3টা ডিভাইসই কিন্তু এখানে সেট আপ করা শেষ। তারপরে আপনারা কি করবেন, আপনারা সিম্পলি যে পাওয়ার কেবলটা থাকছে এই পাওয়ার কেবলটা নিয়ে নেবেন অ্যান্ড আপনার ডিভাইসের যে পাওয়ার ইনপুট পোর্টটা থাকছে এইখানে ইনসার্ট করে দিয়ে আপনারা এই কেবলটাকে বিদ্যুতের সাথে সংযোগ দিয়ে দিবেন। তাহলে কিন্তু অটোমেটিকলি এই ডিভাইসটি পাওয়ার অন হয়ে যাবে, আপনাদেরকে কিন্তু আর সুইচ দিয়ে পাওয়ার অন করে দেওয়া লাগবে না। তো আপনাদের মধ্যে অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে ভাইয়া এই ডিভাইসটিকে যদি আমি সারাদিন চার্জে লাগিয়ে রাখি তাহলে কি সমস্যা হবে কি না। না, আসলে কোনো রকম সমস্যা হবে না। এই ডিভাইসটা এমনভাবে মেক করা হয়েছে যাতে এই ডিভাইসটা 24 ঘন্টায় বিদ্যুতের সাথে কানেক্টেড থাকতে পারে, আর বিদ্যুৎ যাওয়ার সাথে সাথেই যাতে আপনার রাউটার অনু সিসিটিভি ক্যামেরাটা অফ না হয়ে যেতে পারে। সেটআপ প্রসেস কিন্তু কমপ্লিট। তো এখন এটাকে জাস্ট আপনারা বিদ্যুতের সাথে সংযোগ করে দিবেন। তো এখন এটা বিদ্যুতের সাথে সংযোগ করে দেওয়া যাক। আপনারা যদি দেখেন বিদ্যুতের সাথে সংযোগ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডিভাইসটা অটোমেটিকলি চালু হয়ে গিয়েছে। এইখানে কিন্তু আর পাওয়ার সুইচ অন করতে হবে না। আপনারা যারা অনেকে জিজ্ঞেস করেন যে এই ডিভাইসটিকে সেট আপ করার পরে আসলে সুইচ অন অফ করতে হবে কিনা, আসলে সুইচ অন অফ করার কিছুই নেই। আপনারা জাস্ট এখানে বিদ্যুতের সাথে সংযোগ করে দিলেই ডিভাইসটি কিন্তু অটো অন হয়ে যাবে। তো এখন আপনারা যদি দেখেন এইখানে আমার অনুটা একটু যদি কাছে আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আমার অনুটা ব্লিঙ্ক করছে, অর্থাৎ আমার অনুতে কিন্তু পাওয়ার আছে। আপনারা যদি এখানে দেখেন আমার রাউটারটাতেও কিন্তু পাওয়ার আছে, এন্ড যদি আমার সিসিটিভি ক্যামেরাটা দেখেন এখানেও কিন্তু পাওয়ার আছে। তো এখন দেখে নেওয়া যাক যে এটা বিদ্যুতের সাথে ডিসকানেক্ট করার পরে এই ডিভাইসগুলো কি আসলে ডিসকানেক্ট হয়ে যায় কিনা। এটা জাস্ট আমি সিম্পলি খুলে দিব, খুলে দিলাম আমি। আপনারা যদি দেখেন এখানে খুলে দেওয়ার সাথে সাথেও কিন্তু আমার অনুটা এখানে অফ হয়ে আর অন হয় নাই, এটা কিন্তু অনই আছে। আপনারা যদি দেখেন দেখলে বুঝতে পারবেন। এন্ড যদি রাউটারটাও দেখেন আপনারা বুঝতেই পারবেন যে আমার ডিভাইসটা কিন্তু পুরোপুরি অন রয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে মিনি ইউপিএসটা কাজ করে কিভাবে। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় যে ভাইয়া ডিভাইসটি সেট আপ করবো কীভাবে, কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। তো ভিউয়ার্স, এখন আসি এই ডিভাইসটার ব্যাকআপ ক্যাপাসিটিতে। আপনারা যদি দেখতে পাচ্ছেন এখানে রাউটার, অনু অ্যান্ড সিসিটিভি ক্যামেরা থাকছে। আপনারা যদি এই ডিভাইসগুলো ইউজ করেন, ফুল লোড ইউজ করেন এক কথায়, তাহলে এই ডিভাইসটি থেকে আপনারা ব্যাকআপ পাবেন 1 থেকে 1.5 ঘন্টার মতো। অ্যান্ড আপনি ধরুন যে আমি সিসিটিভি ক্যামেরা ইউজ করতে চাচ্ছি না, সেক্ষেত্রে জাস্ট আপনারা ধরেন যে সিসিটিভি ক্যামেরা আমার ডিসকানেক্ট আছে, জাস্ট রাউটার অ্যান্ড অনুটা চালাতে চাচ্ছি, সেক্ষেত্রে কতক্ষণ ব্যাকআপ পাবো। আপনারা যদি শুধুমাত্র রাউটার অ্যান্ড অনু চালান এই ডিভাইসটি থেকে, সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ছিল ব্যাকআপ ক্যাপাসিটি। তো এখন আসি কেপিওন ইসি এই ডিভাইসটির প্রাইসে। কত প্রাইস হতে পারে আপনারা ভাবুন। এটার প্রাইস থাকছে শুধুমাত্র 2250 টাকা ভিউয়ার্স। হ্যাঁ, 2250 টাকা। আর এই বাজেটে আপনারা কিন্তু অন্য কোনো ইউপিএস পাবেন না যেটা দিয়ে রাউটার, অনু এমনকি সিসিটিভি চালানো যাবে। তো বাজেটের মধ্যে এটা খুবই ভালো হবে আপনাদের জন্য। আর এটির সাথে কিন্তু আপনারা 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স। যদি কোনো রকম ইস্যু হয় আপনারা ওয়ারেন্টি ক্লেম কিন্তু করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি ডিভাইসটি নিতে চান আমাদের শোরুমটি ভিজিট করুন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন। তো ডিভাইসটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্স, দেখা হবে অন্য কোনো আইটি রিলেটেড ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।